অন্তর্বর্তীকালীন সরকার শুধুমাত্র নির্বাচন আয়োজন করাই তাদের দায়িত্ব নয়, বরং নির্বাচন আয়োজনের পূর্বে এই সরকারের অবশ্য পালনীয় কিছু কর্তব্যের জায়গা রয়েছে। জুলাই ঘোষণাপত্র প্রণয়ন করা, মৌলিক সংস্কারের ভিত্তিতে জুলাই সনদ ঘোষণা করা, বিচারকে দৃশ্যমান পর্যায়ে উন্নীত করা এবং নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড এবং মাঠ পর্যায়ের প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা। যদি অন্তর্বর্তীকালীন সরকার এই প্রাথমিক কর্তব্যগুলো, অবশ্য পালনীয় কর্তব্যগুলো যদি তারা পালন করতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে সামনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কিনা সেটা আমরা অবশ্যই পুনর্বিবেচনা করব। এবং একই সাথে আমরা মনে করি যে বাংলাদেশে নিছক একটি নির্বাচন আয়োজন হওয়ার মধ্য দিয়ে শুধুমাত্র ক্ষমতার পরিচালকদের পরিবর্তন হওয়া, ক্ষমতা কাঠামোকে অক্ষুণ্ণ রেখে সেটা কোনোভাবেই আমাদের প্রত্যাশার জায়গা নয়। আমরা চাইব বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে মৌলিক সংস্কারকে বাস্তবায়নের পথ আমরা অন্বেষণ করব। আওয়ামী লীগের নিষিদ্ধের যখন আন্দোলন চলছে সেই সময়টাতে আরও 1 মাস সময় চাওয়া হলো। সেই সময়কালও গত 25শে জুন শেষ হয়েছে, কিন্তু সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত জুলাই ঘোষণাপত্রকে বাস্তবায়ন করার, জারি করার কোনো উদ্যোগ আমরা দেখতে পাইনি। সে জায়গা থেকে আমরা বলেছি যে যদি সরকার এই সময়কালের মধ্যে জুলাই ঘোষণাপত্র জারি না করে, তাহলে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ জুলাইয়ের সকল পক্ষকে সাথে নিয়ে আমরা 3রা আগস্ট জুলাই ঘোষণাপত্র আমরা পাঠ করব।